ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, প্রচেষ্টা প্রকল্পে যে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে আমাদেরকে একটি নোটিশ দিয়েছিল যে এত তারিখ থেকে ফর্মটি ফিল আপ হচ্ছে, প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন খুব সহজভাবে। আমি তাড়াতাড়ি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রচেষ্টা প্রকল্পে যে 1000 টাকা করে মমতা ব্যানার্জি সবারই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সেইটির আপনি আবেদন অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে। আপনারা যদি এখনো না আবেদন করে থাকেন তাহলে আবেদন করে নিন। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন। এইখানে দেখুন, এই যে প্রচেষ্টা প্রকল্পের একটি নোটিফিকেশন দিয়েছে, তার আমি পিডিএফটি আপনাদেরকে দেখাবো। এইখানে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এইখানে এই যে দেখুন, ওয়েবসাইটটিতে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার এই যে নোটিশটি দিয়েছে, সেই নোটিশটি, এই স্কিমের নোটিশটি যে দিয়েছে, সেই নোটিশটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজভাবে। এখানে নো মোরে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল এরকম প্রচেষ্টা প্রকল্পের ডাউনলোড হয়ে যাবে, দিয়ে আপনারা খুব সহজভাবেই আপনারা দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এর এর শুরু হয়ে গেছে প্রকল্প। এখানে দেখুন, এপ্রিলের 15 তারিখ থেকে এর হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনি আপনার স্থানীয় বিডিও অফিস বা অঞ্চলে, আপনার এলাকার অঞ্চলে বা বিডিও অফিসে যাবেন, যে বলবেন প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দরকার, তখন দেখবেন প্রচেষ্টা প্রকল্পের ফর্ম আপনাকে দিয়ে দেবে এই ধরনের একটি ফরম্যাট। এই ধরনের একটি ফরম্যাট আপনাকে দিয়ে দেবে। আপনাকে এই ফরম্যাটে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তার আগে লাস্ট ডেটটি আপনাদেরকে বলে দিই, জানিয়ে রাখি। 15ই মে। 15ই মে দেখুন, এর লাস্ট ডেট আছে। 2020 15ই মে লাস্ট ডেট আছে। কারা কারা পাবেন আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, কারা কারা এটিতে ফর্মটি ফিল আপ করতে পারবেন। যারা যারা বাইরে বাইরে আছেন, বা যারা ডেলি ডেলি মানে লেবার, এই যে দেখুন, লেবার ডেলি ওয়ার্কার, যারা আম, বাইরে কাজ করতো, যাদের একদিনের মানে রোজগার করে প্রতিদিন, রোজগার করে প্রতিদিনের সংসার চলে, যেটাকে বাংলা কথায় বলে মানে ডেলি রোজগার করে ডেলি তাদের সংসার চলে, সেই রকম ব্যক্তিদের, যারা খুবই গরিব ব্যক্তি, তাদের জন্য মমতা ব্যানার্জি তাদের ফ্যামিলির যে কোনো একজনকে, সবাই পাবেন না, যে কোনো একজনকে, তাদের ফ্যামিলির যে হেড, তাদেরকে 1000 টাকা করে 1000 টাকা দেয়া হবে। এটি বলেছে। দেখুন এখানে, লেবার ডেলি, এখানে ওয়ার্কার ডাজ নট হ্যাভ এ অল্টারনেট। এখানে বলেছে যে যাদের ইনকাম খুবই কম আছে, মানে আদার্স কোনো সাইড ইনকাম নেই, তাদের মানে যারা ডেলি ডেলি রোজগার করে, তাদের জন্য এই স্কিমটি। আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন আপনাদের যদি এরকম পরিস্থিতি হয়, বা আপনারা এই লকডাউনের মাঝে কোনো রোজগার হচ্ছে না, ইনকাম আসছে না, আপনার সাইড ইনকাম কোনো কিছু নেই, আপনারা এইভাবে আপনাদের বিডিও অফিসে যেয়ে ফর্মটি নিতে পারেন। যে তাহলে আপনাকে ফর্মটি ফিল আপ করার জন্য আপনি ফর্মটি ফিল আপ করে ওই বিডিও অফিসে আপনাকে জমা দিতে হবে। এই যে দেখুন, যারা আর কারা কারা পাবেন না, দেখুন এইখানে বলেছে যাদের ওল্ড এজ হয়ে গেছে, মানে বৃদ্ধ ভাতা পাচ্ছেন বা বিধবা ভাতা পাচ্ছেন, সামাজিক সুরক্ষা যোজনায় তাদের নাম নথিভুক্ত আছে, তারা কিন্তু এটিতে পাবেন না। ঠিক আছে, তারা কিন্তু পাবেন না। লেবার পাবেন, মানে লেবার পোস্ট টাইপের, যারা ডেলি ডেলি ইনকাম, ডেলি রোজগার, তাদের জন্য এটি প্রচেষ্টা প্রকল্পের ফর্মটি ফিল আপ করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা। ফর্মটি ফিল আপ করে নেওয়ার পরে আপনার বিডিও বিডিও বা এসডিও অফিসে যে জমা করে আসতে হবে আপনাকে। এবং আমি নিচের দিকে চলে যাই, আপনাদেরকে ফর্ম ফিল আপের সম্পর্কে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এইখানে দেখুন, নেমে ক্লিক করবেন। আপনার এখানে বড় হাতের প্রত্যেকটি ঘরে ঘরে আপনি টাইটেলটার মাঝখানটায় গ্যাপ দিয়ে দেবেন। ধরে নিন অনিল, AANIL দিয়ে এখানে টাইটেল মানে আপনার পদবিটার আগে এইখানটা গ্যাপ দিয়ে রায় লিখবেন, কি ঘোষ লিখবেন, কি মণ্ডল লিখবেন, যা হোক এখানে লিখবেন। এখানে
তো এখানে ফাদার নেম লিখে দেবেন, আপনার যার অ্যাপ্লিকেশন করছেন যার নামে তার ফাদার নেম লিখে দেবেন, লিঙ্গটা দিয়ে দেবেন, মানে জেন্ডার আপনি পুরুষ না মহিলা, সেইখানে এই ঘরটিতে আপনি এখানে ক্লিক করবেন, মহিলা হলে এখানে ক্লিক করবেন, ঠিক চিহ্ন রাইট ক্লিক করবেন, জাস্ট ঠিক চিহ্ন দিতে হবে। এখানে দেখুন ডেট ও জন্ম তারিখ, ডেট ও জন্ম তারিখ দেখুন এখানে ডেটের জন্ম তারিখ দিয়ে দিবেন, বয়সটাও দিয়ে দিবেন এখানে, আপনার এজ আর ইয়ার বছরটা আর কি। আপনার ভোটার কার্ড বা ডিজিটাল রেশন কার্ড থাকলে বা আধার কার্ড থাকলে আপনি এই তিনটির মধ্যে যে কোনো একটি দিতে পারেন। আমার ভোটার কার্ড আছে, আমি ভোটার কার্ড দিয়ে দেবো, বা আপনার যদি রেশন কার্ড থাকে রেশন কার্ডের নাম্বার আছে দেখবেন রেশন কার্ডের উপরে, নাম্বারটি আপনি দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার এখানে আপনি ভালো করে ফিল আপ করে দেবেন, মানে যে কোনো একটা দিলেই হবে। এখানে যেগুলো স্টার আছে, এখানে দেখুন যেগুলো স্টার আছে এইগুলো আপনাকে দিতেই হবে, এগুলো আপনাকে ফর্মটি ফিল আপ করতেই হবে। এইখানে দেখুন যোগাযোগের তথ্যাদি বলে লেখা আছে, এখানে আপনার রাজ্য, জেলা, বিধানসভা, ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি থাকে সেখানে আপনি এগুলো দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর, এগুলো যদি আপনি কালেক্ট করে আপনি ফার্স্টে এই ফর্মটি পাবেন আপনাদের বিডিও অফিসে বা অঞ্চলে যাবেন, এই ফর্মটি নেবেন, নেওয়ার পরে এই অপশানগুলো যদি এই ভিডিওটি দেখে আপনারা নাও বুঝতেও পারেন, আপনি এগুলো তো আপনাকে কানেক্ট করতে হবে, ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত, এগুলো আপনারা জিজ্ঞাসা করে নেবেন। এই কয়েকটা জিনিস, দু একটা জিনিস জিজ্ঞাসা করে নেবেন, আপনার ওয়ার্ড নাম্বার কি আপনার এলাকার, তারপর হাউস, বাড়ির নম্বর যদি না থাকে না দেবেন, পিনকোড দিয়ে দেবেন, থানা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটি ভালো করে দেবেন, কারণ এই মোবাইল নাম্বারটি যখনই দেবেন আপনার যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে তখন মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে যে আপনার টাকাটা ক্রেডিট হয়ে গেছে। দেখুন ব্যাংক নেম, ব্যাংক নেম ব্যাংকের এখানে নাম দেবেন, ব্রাঞ্চ নেম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং আইএফসি কোডটি ভালো করে দেবেন। আপনার ব্যাংকের যে আইএফসি কোডটি ভালোভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বলেছে আমি ঘোষণা করছি যে আমি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক পেনশন যোজনা বা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাইনি। মানে এখানে বলেছে আমি ঘোষণা করছি, মানে এই ফর্মটি যে আমি ফিল আপ করে জমা দিচ্ছেন যে আমি কোনো রকম সামাজিক সুরক্ষা বা কোনো রকম সুবিধা, সমাজের কোনো সুবিধা প্রকল্পে কোনো কিছু প্রকল্প বা কোনো কিছু আমি পাইনি। তারপরে এখানে নিচের দিকে দেখুন আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে দেওয়া তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য। মানে আপনি যে এটি সত্য, আপনি তো অনেক হয়তো মিথ্যে কথাও বলতে পারেন, সেই জন্য এখানে দিয়েছে যে আপনি এটি সত্যি কথা বলছেন। এখানে যেই তারিখ হবে সেই তারিখের ডেটটি এখানে দিয়ে দেবেন, লিখে দেবেন, সিগনেচার ডেটটি দিয়ে দেবেন, আর এখানে আপনি সিগনেচার করে দেবেন। করার পরে আপনি আপনার যে বিডিও অফিস আছে বা অঞ্চল আছে আপনি সেইটি এই ফর্মটি জমা করে দেবেন, ঠিক আছে। জমা করে দিলে আপনার মোটামুটি তারা জমা নিয়ে নেবে। আর যখন মানে আপনার হবে মানে যখন ফর্মটি তারা জমা নিয়ে নেবে তারপরে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, সেইটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো। যখন টাকা স্টার্ট হয়ে যাবে দেওয়া, আপনি কিভাবে চেক করবেন, স্টেটমেন্ট চেক করবেন কিভাবে, খুব সহজভাবে আপনি চেক করতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন পরবর্তী ইনফরমেশন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।